আল্লামা মামানুল হক শাইখুল হাদিস, যার বংশে 72 জন হাফেজ আলেম আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। সেরকম মুহাদ্দিসকে জেলের কুঠরিতে, শুধু তাই নয়, কষ্ট কোথায় জানেন? আমার ধরলেন আমাদের এখানে অনেকজন বয়স্ক মানুষ আছে। আপনার কত বয়স হলো বাবা? কত হয়েছে বলুন? কত? 62। আপনার বিয়ের কাবিননামা আছে? নাই। আপনার আছে? নাই। আল্লামা মামুনুল হক দামাত বারকাতুহুম, আমি দোয়া করি আল্লাহ তাকে হেফাজত করুক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমি জলসায় এসেছি, সিদ্ধায় দাওয়াত দিয়েছে আমাদের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক সুধী, আপনাদের সকলকে আরো একটি নতুন রিঅ্যাকশন ভিডিওতে আন্তরিক সালাম প্রেম প্রীতি জানিয়ে ভিডিওটি শুরু করছি। জুলফিকার বাবু যদি উনি আমাকে ভালোবেসে বলেন, হুজুর আমার বাড়িতে আপনার স্ত্রীকে নিয়ে আসবেন, আমার বাড়িতে থাকবে, একদিন ঘুরে যাবে মেদিনীপুর, আচ্ছা আপনি বলুন আমি নিয়ে এলে অপরাধ হবে? কথা বলুন না। নতুন দেশ, পর্দার মধ্যে এলো। এরপর জুলফিকার বাবু বললে যে আমার বাড়িতে অসুবিধা আছে, তো সিদ্ধা বাজারে একটা গেস্ট হাউস আছে, সেখানে রেখেছি। পুলিশে এসে যদি আমাকে বলে তোমার বিবি, এই যে তোমার স্ত্রী, প্রমাণ দাও, কাবিলনামা দেখাও, বাড়িতে আমার কাবিলনামা রাখা আছে, আমি যদি না দিই আমাকে বলবে এই মেয়েটাকে ধর্ষণ করতে নিয়ে এসেছি। জোরে বলুন না নাউজুবিল্লাহ। আল্লামা মামুনুল হক সাহেব তিনি কোন প্রোগ্রামে গেছেন, নিজের স্ত্রীকে নিয়ে একটা হোটেলে দাঁড়িয়েছেন, সাথে কাবিলনামা নেই। এসে প্রশাসনের লোক বলছে কাবিলনামা না থাকার কারণে আপনার উপরে ব্যভিচারের, ধর্ষণের কেস দেয়া হলো। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই বাংলাদেশের ধ্বংস খুব তাড়াতাড়ি আছে, আমি জানি, আমি ভবিষ্যৎবাণী করছি। ওই দেশটা দেশ থাকবে না, আল্লাহ ধ্বংসই পতিত করবেন। যে দেশে আলেমরা জেলের কুঠরিতে থাকে আর ধর্ষণকারীরা রাস্তায় বুক ফুলিয়ে ঘুরে, সেখানে কখনো আল্লাহর গজব ছাড়া কিছুই নাজিল হতে পারে না। সেখানে সাকিব খান বলে একটা ফিল্মের আর্টিস্ট আছে, সে বলছে তার সঙ্গে যেই ফিল্ম করে তাকে একটা করে ছেলে গিফট দেয়। জোরে বলুন নাউজুবিল্লাহ। বিয়ে নয়, ছেলে গিফট দেয়। যেই তার সঙ্গে ফিল্ম করে একটা করে নায়িকা, বলে তাকে একটা করে ছেলে গিফট দিই, তার ছেলে হয়ে যায়, তার বাপের পরিচয়ের দরকার নাই। তারা জেলের কুঠরিতে যায় না, ধর্ষণ করে, ব্যভিচার করে, অথচ একটা বড় আলিমে দ্বীন মুহাদ্দিসকে তাকে ধর্ষণের কেস দেয়া। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে শুধু মার্ডার কেসের আসামি নয়, কয়েকটা মেয়েকে ধর্ষণের আসামি এবং মেয়ে দিয়ে প্রমাণ পর্যন্ত করিয়েছে। ভাবতে পারেন আমাদের মতো মৌলবীকে পেলেও এরা ধর্ষণ কেসের আসামি করে দিবে। একটা কথা মাথায় রাখবেন, আমার মতো মৌলবী হক কথা বলার কারণে শুনতে পাবেন কোনদিন ভারতের জেলের কুঠরিতে ইয়াসিনকে ভরেছে। যদি অপবাদ দেয়, এতটুকু বিশ্বাস রাখবেন এই মৌলবী শওকতের বেটা কারি ইয়াসিনের উপরে, যে ইনশাআল্লাহ হকের উপরে আছি আর মৃত্যুকাল পর্যন্ত হকের উপরে টিকে থাকবো। দোয়া করবেন যেন বেঈমানের সামনে মাথা নত না করতে হয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জীবনে করিনি আর মৃত্যুকাল পর্যন্ত বেঈমান আর নেমখারামের সামনে মাথা নত করবো না ইনশাআল্লাহ। আমার ভাই বড় কষ্ট লাগে, ওই বাংলাদেশের মাটিতে হাসিনা নিজে সাফাই দিচ্ছে, আমার কাছে দলিল আছে। বলছে অনেক মৌলবীরা, তারা বলছে আমার ছেলে নাকি ইহুদিকে বিয়ে করেছে, আমার ছেলে নাকি বেঈমানের মেয়েকে বিয়ে করেছে। আমার মেয়ে যাকে বিয়ে করেছে সে তো খ্রিস্টানদের মেয়ে, আর খ্রিস্টানরা আহলে কিতাব। এটা যারা জানে, শিক্ষিত লোক থেকে বলে যাচ্ছি, যারা মনে মনে ভাবেন যে হাসিনা যখন বলেছে খ্রিস্টানরা আহলে কিতাব, তাহলে তারা আহলে কিতাব। আমি বাংলাদেশের যুবক দিকে বলছি, শোনো, এই বেঈমানের খপ্পরে পড়ো না। খ্রিস্টান দিকে যারা আহলে কিতাব ভাববে তাদের ঈমান নষ্ট হয়ে যাবে। তারা আহলে কিতাব ছিল ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত হযরত ঈসা মসিহকে আল্লাহর পয়গম্বর মেনেছে। যেদিনে তারা বলেছে আল্লাহর বেটা, সেদিনই সঙ্গে সঙ্গে আহলে কিতাব থেকে বাতিল হয়ে গেছে, তারা বেঈমান হয়ে গেছে, কাফের হয়ে গেছে। জোরে বলুন নাউজুবিল্লাহি মিন যালিক। বাংলাদেশের কোয়ালিটি বলে দিই, আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম কি জানো? হাসিনা। আমার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হয়ে আছে। আমাকে একজন বলেছে ফোন করে, হুজুর আপনি দাওয়াত নেবেন না বাংলাদেশে, পা রাখলেই অ্যারেস্ট ওয়ারেন্ট জারি। এমন কি বলা আছে? একজন আমাকে লিখেছে, হুজুর আমি আপনার একটা জলসা, ভারতের কোন মিডিয়ার জলসা নিয়ে আমি বাংলাদেশে আমার মোবাইল থেকে ছেড়েছি, 3 ঘন্টার ভেতরে আমার বাড়িতে পুলিশ চলে এসেছে আমাকে অ্যারেস্ট করতে। আমি ক্ষমা চেয়ে ডিলিট করেছি, তবে ছেড়েছি। কেন? হক কথা বললে হাসিনা সেই মৌলবীকে জেলের কুঠরিতে ভরে রাখে। বাংলাদেশের জেলে হাজার হাজার উলামা জেলের কুঠরিতে বন্ধ আছে, ভালো ভালো আলেম। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী
জেলের কুঠরিতে বন্ধ আছে। শুধু তাই নয়, কারুর বিবি যদি ক্যান্সারে আক্রান্ত হয়ে বিছানায় থাকে, আর যদি বিবিকে বলে আমি কালকে আর একটা বিয়ে করছি, সেই বিবিও বলবে যে আমি থাকতে বিয়ে করো না, আমি মরে গেলে বিয়েটা করবে। ঠিক বললাম না? সেটা শুধু আপনার বিবি নয়, মৌলবীর বিবি হোক, জারি বিবি হোক, পীরের বিবি হোক, কেউ অনুমতি দিবে না দ্বিতীয় বিবাহ করার। শরীয়তে চলুন, বাধাটা নারীর কাছে নেই, বিবির কাছে নেই। বিনা অনুমতিতে আপনি বিবাহ করতে পারবেন, স্ত্রীর কাছে এজেন্ট লাগবে না। যে জায়গাটাই বাধা শরীয়তে আছে, আল্লাহ বললেন তোমাদের দিলে হৃদয়ে যদি মনে হয় দুটো বিবিকে আমি সমান চোখে দেখতে পারবো না, তখন তোমাদের জন্য একটাই বিবি যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমি পৃথিবীর কথা বলবো না, ভারতের কিছু কিছু অন্ধভক্ত তারা বলছে মুসলমান চার চার শাদিয়া করতে হ্যাঁ, মুসলমানরা চারটা করে বিয়ে করে। আশা করি ভারতে যদি 40 কোটি মুসলমান থাকে, এদের মধ্যে 39 কোটি যদি 20 কোটি বিবাহিত হয়, এই 20 কোটি বিবাহিতর মধ্যে আমার মনে হয় 20 কোটি 19 কোটি 99 লক্ষ মানুষের চারটা তো দূরের কথা, তিনটে ভুল বুঝবেন না, গুরুত্ব সহকারে মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন। এখানে আমরা এতগুলো মানুষ বসেছেন, আশা করি কারো চারটা কোনো কিছু ডিটেইলস যদি ভুল বলে থাকে কমেন্টে জানাবেন। শুধু এই থানাটাই খুঁজলেও পাওয়া যাবে না কারো চারটা বউ আছে। ইসলামী শরীয়তে জায়েজ করা হয়েছে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে পাঠিয়েছেন, আল্লাহর কসম গোটা পৃথিবীর বায়োডেটা কোরআনে ভরে দিয়েছে। দুনিয়া শুরু থেকে মানুষ কিয়ামতের সকাল পর্যন্ত কতগুলো পাপ ইসলামের সামনে এসে দাঁড়াবে এটা অনুভব করতে পারবেন না। বর্তমানে আমরা উলামারা অনুভব করছি কতগুলো পাপ আমাদের সামনে এসে দাঁড়িয়েছে, কত দিক থেকে ইসলামকে ঘেরা হচ্ছে। কি দিয়ে? পাপ দিয়ে ঘেরা হচ্ছে, যেটা থেকে বেরুবার উদ্ধার হবার ক্ষমতা মুসলমানদের নেই। আপনি নেকির কাজ মনে করে করছেন, অথচ সেইখানে পাপ ঢুকে যাচ্ছে। এমন পাপ ঢুকছে যে পাপের দ্বারা জাহান্নামের রাস্তা অতিক্রম করতে হবে, অথচ মুসলমান নেকির কাজ মনে করে করছে, ভালো কাজ করে মনে করে করছে, খুশির কাজ মনে করে করছে। যদি বলেন প্রুফ দেন, কিছুদিন আগে ঈদুল ফিত্র পেরিয়ে গেল, তাই না? পেরুল বহু জায়গায়, অনেক গ্রামে। আপনাদের এখানে কি হয়েছে আমি জানি না, আর জানতেও চাই না। আমি আমার বর্ধমান জেলার কথা বলছি, হাওড়ার কথা বলছি, বীরভূমের কথা বলছি, মুর্শিদাবাদের কথা বলছি, যেগুলো আমার চোখে ঠেকেছে জলসা করতে গিয়ে। ঈদ উপলক্ষে যেদিনে ঈদের চাঁদ উঠেছে, সেই দিন থেকে মুসলিম যুবকরা হারামখোররা ডিজে নিয়ে এসে সারা রাত এবং ঈদের দিনে সারা দিন গান বাজিয়েছে। বহু গ্রামে প্রমাণ আছে আমার কাছে। আপনি বলুন, আমরা যে দেশটাই বাস করছি, হিন্দু, মুসলিম, জৈন, শিখ, ঈসাই সব আছে, আর ভারতের সংবিধানে লেখা আছে সবাই নিজের নিজের ধর্মকে নির্দ্বিধায় পালন করতে পারবে। আপনার গ্রাম ধরেলেন হিন্দু আর মুসলিমের গ্রাম, হিন্দু ভাইরা তাদের ঠাকুর ভাসাতে যাচ্ছে ডিজে বাজিয়ে। আপনি থানায় অভিযোগ করলেন আমার মসজিদের সামনে ডিজে বাজিয়েছে, মসজিদের সামনে দিয়ে গান বাজিয়ে মসজিদে নামাজ হচ্ছিল, তারা ঠাকুর ভাসাতে গেছে। 1 মিনিটের লেগে আপনার কথাটা মেনে নিলাম, এটা অপরাধ।
কিন্তু পরক্ষণে আপনি চলুন, মুসলমান এত বড় নেমো হারাম, এমন নেমো হারাম যারা বলছে গান বাজালে আমার নামাজের ক্ষতি হচ্ছে, আমার ইমানের ক্ষতি হচ্ছে। এই মুসলমানরা বেটার বিয়েতে 3 দিন 4 দিন ধরে গান বাজাচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম বাবা? রাগ করবেন না। এই মুসলমানরাই বিটির বিয়েতে ডিজে বাজাচ্ছে, বেটার বিয়েতে ড্যান্স করছে মিছিল বার করে। আমার মোবাইলে প্রুফ আছে। হাওড়া জেলায় 12ই রবিউল আউয়ালের নাম করে, জুলুসের নাম করে ডিজে বাজিয়ে ড্যান্স করেছে মুসলিম যুবকরা। তাদের হাতে কলমা লেখা ঝান্ডা আছে। সেই প্রোগ্রামে ফুরফুরা শরীফের একজন পীরজাদাও ছিলেন। তিনি লজ্জাবোধ করেছেন, দুঃখ প্রকাশ করেছেন, আমি যদি জানতাম তোমরা এই ধরনের পাপ করবে আমি এই জায়গায় আসতাম না। আমি হাওড়া জেলার বাগনানে এক জলসায় বললাম যে এই জুলুস বার করা হারাম শরীয়তে। 4-5টা অন্ধভক্ত লোক উঠে এসে আমাকে প্রশ্ন করলো, হুজুর কোরআন হাদিসে কোথায় নিষেধ আছে প্রমাণ দেখুন। আমি বললাম ভাই আমার কাছে প্রমাণ নেই। তাইলে আপনি হারাম বললেন কেন? আমি তাকে বললাম কেন বলেছি এই উত্তর আমি তোমার কাছ থেকেই নেব, তোমাকেই দেব। তুমি বসো চুপ করে তোমরা, আমি উত্তর তোমাদের কাছ থেকেই নেব। আমি পরক্ষণে জিজ্ঞেস করলাম আজকে তোমরা এশার ফরজ নামাজ ক রাকাত পড়েছো? বললে হুজুর 4 রাকাত। আমি বললাম আমি ইয়াসিন বলে যাচ্ছি, কাল থেকে 6 রাকাত পড়বে। আমার কাছে কি চাইবে তুমি? আপনারা কি চাইবেন? আমি যদি বলি 6 রাকাত পড়বে, কথা বলে না? কি চাইবেন? প্রমাণ চাইবেন, দলিল দেন কোরআন হাদিসের, কেন আমি কাল থেকে 6 রাকাত পড়ব। আর আমি যদি ঘুরিয়ে আপনাকে বলি যে তুমি প্রমাণ দাও 6 রাকাত পড়া যাবে না, কোথায় লেখা আছে হাদিসে কোরআনে? আপনি খুঁজে পাবেন? পৃথিবীর কোন মৌলবি খুঁজে পাবে? পাবেন? এই যে জায়গাটাই জলসা করছি, আমি যদি বলি এই জায়গাটা আমার বাপের, আপনারা কি চাইবেন? দলিল। যার জায়গা সে বলবে দলিল দাও। আর আমি যদি বলি আমার বাপের নয়, ওই দলিলটা দেখাও, দলিল আর খুঁজে পাবে? আমাকে পাগলখানায় ভরবে না? ভরবে না? লোকে আমাকে পাগল বলবে। তো যখন বলছি জায়গাটা আমার, যখন তুমি বলেছো ডিজে বাজিয়ে জুলুস বার করা যাবে, প্রমাণ তোমাকে দিতে হবে, আমি দেব না। দলিল তুমি দিবে কোরআন হাদিস থেকে যে ড্যান্স করে জুলুস বার করা যাবে, ডিজে বাজিয়ে। আপনারা বলুন ইসলামী শরীয়তে গান বাজনা কি? কথা বলে না? হারাম। তো যদি হারাম হয়, মুসলিম যুবক জুলুস বার করে হিন্দি গান চাপালে ওটা কি করে জায়েজ হবে নবীজির নাম করে? বিবেককে জিজ্ঞেস করুন। শুধু বয়ান শুনে দূর থেকে গালি দিলে হবে না, তার ভিতে যেতে হবে, ভেতরে যেতে হবে, তার ভেতরে ঢুকতে হবে, বয়ানের ভেতরে। মোবাইলে বয়ান শুনলেন ইয়াসিন সাহেবের, কে কোন ইউটিউবার কেটে কুটে দিয়ে দিয়েছে, তুমি গালি দিয়ে দিলে, কিন্তু পুরো বক্তব্য তোমার কাছে নাই, তুমি গালি দিও না। তার ভিতে যাও, ভেতরে প্রবেশ করো। আপনাদের অনেকে জানা নেই, পশ্চিম বাংলার মানুষ, এই 24 পরগনা হাওড়া হুগলির মানুষ, এরা যদি সত্যিকারী দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইকে মহব্বত করত, তিনার ওসিয়তনামা মেনে নিত, তোমাদের জীবনে বিপদ আসার কোনো আশঙ্কাই থাকতো না। জুবান এক, আমল আর এক। মুখে বলছে দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইকে ভালোবাসি, কিন্তু তার ব্যবহার, তার চলাফেরা, তার আখলাক দাদা হুজুরের থেকে, তার থেকে বড় দুশ্মন দাদা হুজুরের আর কেউ নেই। আমি ওটা প্রমাণ দিয়েছি, কালকেও ছিলাম 24 পরগনা, একদম ঠিক, দক্ষিণে। আমি বলেছি বাবা
দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির ওসিয়ত নামায় লেখা আছে এত বড় চ্যালেঞ্জ মেয়েদের মাজারে যাওয়া হারাম করতে হবে। দেখি কত বাপের বেটা। যদি কারোর মনে হয় আমি ইয়াসিন ভুল বলছি, চ্যালেঞ্জ ছুড়ে গেলাম, যেদিনে ডাকবেন সেদিনে আসবো। আর তা না হলে ফুরফুরার কোনো হুজুর থাকলে তাকে স্টেজে নিয়ে আসুন, আমি 2 ঘন্টা আছি। বাপের বেটা হলে আসতে বলুন স্টেজে। ওসিয়তনামা আপলোড করে দেখিয়ে দেব। দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাই তেনার ওসিয়তনামায় লিখেছেন যে মেয়েদের মাজারে যাওয়া হারাম, এমনকি নিয়ত করাটাও হারাম। এই নিয়ত করার কথা কে লিখেছে? আমাদের দেশের যারা সুন্নি নিজেকে বলছে বেরেলভিরা, তাদের সবথেকে বড় মৌলভী আহমদ রাজা বেরেলভি, ফতোয়ায়ে রিজভিয়া খণ্ড নম্বর 24 পৃষ্ঠা নম্বর 497, পাকিস্তানের করাচিতে ছাপা হয়েছে ফতোয়ার কিতাবটা। সেখানে তিনি লিখেছেন, औरत को मजार में जाना तो दूर, अगर नियत भी कर ले तो वो भी हराम है। যদি কেউ নিয়ত করে ওটাও হারাম। চলুন ফুরফুরা শরীফে 21, 22, 23 3 দিন ইসালে সওয়াব হয় না? হয় না? অনেক মানুষ যায় জিয়ারত করতে। একটা আমাকে প্রমাণ দেন তো যে সেখানে মেয়েরা ঢুকতে পায়। কথা বলেন না। কেউ নিজের বউকে নিয়ে যেতে পারবে? পারবে না। যে লোকটা বলছে আমি দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইকে ভালোবাসি, এই লোকটাই বাস ভাড়া করে, টুরিস্ট বাস করে 10,000 15,000 খরচ করে নিজের বউকে নিয়ে যাচ্ছে আজমিরে গিয়ে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইয়ের কবরে তোমার বউকে দিয়ে সিজদা করাচ্ছ। আর তুমি বলছো আমি দাদা হুজুরের ভক্ত। তোর থেকে বড় দুশমন পৃথিবীতে দাদা হুজুরের আর কেউ নেই। আর তুমি আমাকে গালি দাও। তুমি ওসিয়তনামায় আমল করেছো? দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির ওসিয়তনামায় আছে কবরে চাদর চড়ানো যাবে না, কবরে সিজদা করা যাবে না, আল্লাহ ব্যতীত কাউকে আপনার রব হিসাবে বিশ্বাস করা যাবে না, ভালো মন্দের মালিক মানা যাবে না। তিনি হক্কানি ছিলেন। আর তুমি আজকে নিজের পয়সার জন্য নিজের জমিরকে বিক্রি করছো। সাবধান সমাজের মানুষ, তোমরা সাবধান হও। বেঈমান কাফের তোমাকে চারিদিক থেকে ঘেরছে, তোমার হুঁশ নেই। পশ্চিম বাংলার কোন মুসলমানটা জানে না যারা নামাজ পড়ে, যারা রোজা রাখে? সকলে জানে যে প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দ্বীনি ইলম হাসিল করা ফরজ। ঠিক কি না? কথা বলে। আর আমি বলে গেলাম আপনার গ্রামে যদি 500টা মুসলমান থাকে, 495 জনের কাছে দ্বীনি ইলম নাই। রাগ করে না যাই করে, 100 জনের মধ্যে 95 জনের কাছে দ্বীনি ইলম নাই। যদি বলেন দ্বীনি ইলম মানে কি? আলেম হওয়া নয়, মুফতি হওয়া নয়, মুহাদ্দিস হওয়া নয়, মুকাররির মুফাসসির হওয়া নয়। দ্বীনি ইলমের অর্থ হচ্ছে অতটা ইলম তোমাকে হাসিল করতে হবে যতটা করলে দ্বীন আর বদ্দীন চিনতে পারো, শিরক আর বেদাত চিনতে পারো, হারাম আর হালালের বিচার করতে পারো, কুফরিটা চিনতে পারো, বেঈমান কাফেরের আখলাক চরিত্রটা তুমি চিনতে পারো তোমার ইলমের দ্বারা। যদি বলেন ওই ইলমটা কোথায় হাসিল করব? হয় কোনো মাদ্রাসায় পড়ে হোক, কোন আলেমের কাছে উঠা বসা করে হোক, কোন বড় আলেমের লেখা বই পড়ে হোক, আপনাকে অতটা ইলম আপনাকে হাসিল করতেই হবে। মুসলমান হারাম হালাল কি বুঝে একটু বলে দিই। আমাদের বর্ধমানের ছেলেরা গাড়ি চালায়, লরি, ট্রাক। আপনাদের 24 পরগনায় রোজ বালি নিয়ে আসছে না? রোজ বালি। মুসলমানদের ছেলে হোটেলে দাঁড়িয়েছে, হোটেলে ঢোকার পরই ঢুকি বললে ভাই 1 বোতল মদ দে তো। মদ খাওয়া হয়ে গেল। এরপর বলছে মুরগির মাংস আর রুটি নিয়ে। সে বেচারা মুরগির মাংস আর রুটি এনেছে হোটেলের কর্মচারী। তখন তাকে জিজ্ঞেস করছে, দাদা মুরগির মাংসটা জবাই না কাটা? তাকে জুতো মারতে হয় না? হয় না? যে লোকটা মদ খেলো তার লেগে আর কাটা কুটা দেখে লাভ আছে?
মদ স্পর্শ করা হারাম, আল্লাহ স্পষ্ট বলেছেন কোরআনে, মদ স্পর্শ করা তোমাদের জন্য হারাম। আপনি এটা ভাববেন না হুজুররা এসছে বর্ধমান থেকে ইয়াসিন সাহেবকে এনেছি, দোয়া করবে, আমরা হাত তুলে আমিন বলবো, দোয়া কবুল হয়ে যাবে। দোয়া কবুল করার জন্য আল্লাহ যে শর্তটা রেখেছেন কোরআনে, সেটা হচ্ছে হালাল খাবার। যারা হালাল খাবে না তাদের দোয়াকে কবুল আল্লাহ করবেন না। নবীজির হাদিস, হালাল মাল খেলে তবে তোমাদের দোয়া কবুল হবে। মুসলমান তো হারাম হালালটাই চিনে না। আপনি যদি সকালবেলায় উঠে কলকাতায় যান, নিউ টাউনে যান, রাজারহাট বাজারে যান, কোন অপরিচিত হোটেলে খেতে গেলে আপনাকে জিজ্ঞেস করতে হবে না, হবে না মুরগিটা জবাই করতে হবে? কেন? আপনার জন্য শর্ত হচ্ছে হালাল খাবার। কোরআন খুলুন, আপনাকে বুঝাবো। সকালবেলায় উঠে আপনি বাজারে গেলেন, রাত্রে আমাদের গ্রামে জলসা হয়েছে, ইয়াসিন ভাই এসেছিল, বলেছে যে জবাই করা মাংস খাবে। আপনি চলে গিয়ে বাজারে বলছেন 1 কিলো জবাই করা মাংস দে, কিনছেন জবাই করা মাংস, টাকাটা কিন্তু সুদের টাকা, সেই একই মাল দাঁড়িয়ে গেল। কথাটা বুঝাতে পারলাম? যেমন মদ খেয়ে জবাই করা মাংস চাওয়া, ওই রকমই সুদ খেয়ে জবাই করা মাংস চাওয়া, দুটোই একই ব্যাপার। যদি বলেন হুজুর সুদ কি? ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, হে আমার নবী তোমাদের জন্য সুদকে হারাম করেছি এবং ব্যবসাকে হালাল করেছি। কোরআন, ব্যবসা হালাল, সুদ হারাম। আমার নবী বিশ্ব নবী বললেন, হে আমার সাহাবীরা শোনো, কেউ যদি 1 টাকা সুদ খায়, নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। নবীজির হাদিস, মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে কেউ যদি 1 টাকা সুদ খায়। একদম ঠিক, একদম ঠিক কথা। বর্তমানে মুসলমান সুদ খায় না খায়? কথাটা আপনারা শুনতে পেয়েছেন কি জানেন না, রিপিট করে আবার কি জানে না শুনুন কথাটা। সুদ খাওয়া হারাম, একদম ঠিক কথা। এখানে যতগুলো মানুষ আছে একজন দাঁড়িয়ে বলুন তো যে আমি জানি না মদ খাওয়া পাপ, আমি জানি না চুরি করা গুনাহ, আমি জানি না ব্যভিচার করা গুনাহ, আমি জানি না লটারি কাটা হারাম, আমি জানি না সুদ হারাম। সব মুসলমান জানে, জেনে শুনেও করছে। দেখুন আপনাকে আমি প্রমাণ দিই, রমজান মাসে মসজিদগুলোয় মুসল্লি বেশি ছিল না কম ছিল? কথা বলে না। এখন কিন্তু ওই মাল কটাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে। কথাটা বুঝতে পেরেছেন? সেই লক্ষ্যটাকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না, তারা নাই, ঈদের দিন থেকে গায়েব। তারপর থেকে তাকে ইমাম সাহেব সেই মাল কটাকে দেখা পাচ্ছে। এরপর আপনি ভেবে দেখুন, এই লোক যে রমজান মাসটা নামাজ পড়লো, সে কি এটাই জানে রমজান মাসে নামাজ পড়া ফরজ আর বাকি বছর নামাজ পড়া যাবে না? সে জানে 5 ওয়াক্তের নামাজ পড়া ফরজ। যারা রমজান মাসে নামাজ পড়ে ঈদের দিন থেকে গায়েব হয়ে গিয়েছেন, তারা শুনে যান, তোমরা 1 মাসের নামাজি, তুমি চিন্তা করবে কিয়ামতের দিনে আমার ঈদের দিন পর্যন্ত রমজানের নামাজটা আল্লাহর কাছে থাকবে না থাকবে না। কেন? নামাজকে ফরজ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই। এটা লিখে নিয়ে যান যুবক থেকে যারা বেনামাজ ওইদিকে নিয়েছি। 15 মুর্শিদাবাদে 20,000 40,000 শ্রোতা থাকে। 24 পরগনার যত বড়ই মাদ্রাসা হোক, উত্তর আর দক্ষিণ, মুর্শিদাবাদের একটা মাদ্রাসার জলসায় যে শ্রোতাটা হয়, গোটা 24 পরগনার সব জলসা মিলিয়ে ওই শ্রোতাটা হয়। 40,000 শ্রোতা কোনো জলসায় হয় 24 পরগনায়? কথা বলে না। কোনো জলসায় হবে? বেলডাঙ্গা জলিলিয়া সুরুলিয়া মাদ্রাসার জলসায় 40 থেকে 50,000 শ্রোতা হয়। আমার বর্ধমান জেলায়
কৈতর মাদ্রাসায় 50,000 শ্রোতা হয়, আমার মাদ্রাসার জলসায় 30,000 শ্রোতা হয়। কটায় জলসা শেষ জানেন? মাগরিবের পর স্টার্ট, 11:30 থেকে 12টার মধ্যে শেষ দোয়া, তারপরে 1 মিনিট যাবে না। আর 24 পরগনায় কিছু জায়গা আছে সারা রাত জলসা, সারা রাত ফজর পর্যন্ত জলসা করছে, লোক নাই, 2 জন 5 জন 10 জন বসে আছে। বক্তারা আসছে, যা পাচ্ছে বকে দিয়ে টাকা নিয়ে চলে যাচ্ছে, 20,000 30,000 করে। কি লাভ? জলসার উদ্দেশ্য হবে যে মানুষরা নামাজ পড়ে না তারা যেন নামাজি, যে মানুষরা খারাপ কাজে যুক্ত আছে তারা যেন ভালো হয়। এটা হবে জলসার উদ্দেশ্য। জলসার উদ্দেশ্য এটা নয় বছরে একটা করে জলসা দিলাম আর যারা জলসা দিল, যারা কমিটি, তারা কেউ নামাজ পড়লো না, আল্লাহর কসম সে জলসায় ফায়দা। তাতে আমার মতো বক্তাকে দাওয়াত দিলেন আর না দিলেন কোনো যায় আসে না। আমি দাওয়াতের ভুকা লয়, আমি শুধু জলসাওয়ালা বক্তা লয়, আমি মাদ্রাসার ক্লাস করা বক্তা, আমি মাদ্রাসায় ক্লাস করি। যাই হোক, এতক্ষণ যা বললাম ক্ষমা প্রার্থী, আমি জলসা স্টার্ট করছি। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।